শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাসায় প্রাণ। এই যে ওষুধটা এখন বন্ধ হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার কি কাজটা করেছে? এই ওষুধটা কেন বন্ধ করলো? আপনাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই? 25 টাকা ছিল কিনা মেবি, আমার মনে নেই। তবে 30 টাকা ছিল, 30 টাকা, মানে 15 থেকে 30 টাকা হয়ে গেছে না? হুম, 25 হ্যাঁ, 25 টাকা আছে তো। আচ্ছা। আহ, আপনি ভালো আছেন, আপনার দেশও ভালো আছে। এখন দেশ কে চালাইতেছে, কে চালাইতেছে না, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এখন যতই এই এই যে সংস্কারের কথা বলতেছেন, এই পর্যন্ত 2 মাস হয়ে যায় অন্তর্বর্তী সরকারের। কোন কাজটা করেছে আমাদের মতো গরিবদের জন্য, যা গরিবের কাজে লাগে? এই ওষুধটা কিন্তু আমাদের কাজে লাগে, বাচ্চাদের ওষুধ। এই সিরাপটা যখন আনা হয়েছে, এই সিরাপটাই লাস্ট এবং শেষ বলে দিয়েছে কমিউনিটি ক্লিনিক থেকে। এই বাচ্চাদের ওষুধ আর ওখানে বিতরণ করবে না। তাহলে একটাবার চিন্তা করুন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এ দেখেন, ইমন ছোট মানুষ। তো এখনকার যে আবহাওয়া, যে পরিবেশটা, এটা অনেকটাই অন্যরকম। কেননা ঠান্ডা, জ্বর, কাশি থাকে এখন। আচ্ছা, তো এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাসায় প্রাণ। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই ওষুধটি এই ছোট্ট বাচ্চাদের জন্য কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়। এবং যে 50 শয্যা বা 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, সেখানেও এই ওষুধগুলো বিতরণ করা হয় বিনামূল্যে। এই যে শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাসায় প্রাণ, এই শব্দটা আর এই ওষুধটা, এই এই যে সিরাপটা, এটা হচ্ছে নাপা ওষুধ, জ্বরের ওষুধ। তো এই নাপা ওষুধটি বিনামূল্যে বিতরণ করে কমিউনিটি ক্লিনিক ও সরকারি যে হসপিটালগুলো, সেগুলোতে। এই সিরাপটা যখন আনা হয়েছে, এই সিরাপটাই লাস্ট এবং শেষ বলে দিয়েছে কমিউনিটি ক্লিনিক থেকে। এই বাচ্চাদের ওষুধ আর ওখানে বিতরণ করবে না। তাহলে একটাবার চিন্তা করুন। আপনি ভালো আছেন, আপনার দেশও ভালো আছে। এখন দেশ কে চালাইতেছে বা কে চালাইতেছে না, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এখন যতই এই এই যে সংস্কারের কথা বলতেছেন, এই পর্যন্ত এই পর্যন্ত 2 মাস হয়ে যায় অন্তর্বর্তী সরকারের। কোন কাজটা করেছে আমাদের মতো গরিবদের জন্য, যা গরিবের কাজে লাগে? এই ওষুধটা কিন্তু আমাদের কাজে লাগে। এই বাচ্চাদের ওষুধ, বড়দের ওষুধ বাদ দিলাম, বাচ্চাদের ওষুধ, বিশেষ করে বাচ্চাদের ওষুধ কাজে লাগে। তো বড়দের ওষুধ আরো কাজে লাগে। তো কথা হইতেছে যে এই যে একটা নাপা সিরাপ কিনতে গেলে এখন, তো এই যে বাচ্চাদের ওষুধ, এই সিরাপটা এখন কিনতে গেলে 100 মিলি সম্ভবত 50 টাকা নেওয়া হয়। এই সিরাপটা কিন্তু, যেটা যে বাজারে কিনতে গেলে নাপা, এইচ প্লাস বা বিভিন্ন ব্র্যান্ডের বাচ্চাদের জ্বরের সিরাপগুলো আছে, এই ওষুধগুলো আগে ছিল 20 টাকা, 15 টাকা, 25 টাকা। 25 টাকা ছিল কিনা মেবি, আমার মনে নেই। তবে 30 টাকা ছিল, 30 টাকা, মানে 15 থেকে 30 টাকা হয়ে গেছে না? হুম, 25 হ্যাঁ, 25 টাকা আছে তো। আচ্ছা। 15 টাকা থেকে 25 টাকা হয়েছে, 25 টাকা থেকে 30 টাকা। এখন সেই ওষুধটাই 1 লাফে 50 টাকা হয়ে গেছে। তাহলে এখন বলুন, যে এই যে ওষুধটা এখন বন্ধ হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার কি কাজটা করেছে? এই ওষুধটা কেন বন্ধ করলো? আপনাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই? এই বাচ্চাদের সকল ওষুধ বন্ধ করে দিয়েছে। কেননা বন্ধ হয়েছে এই জন্যই এই ওষুধটা এখন আর মজুদ নাই। এই ওষুধটা মজুদ নাই। আর আমাদের মতো যারা বড়রা আছে,